आज मटन है तो मटन सब जा जा काटाकाटी सब कुछ रेडी हो गए आमेर चाटनी হবে আজকে मटन आमेर चाटनी কালারটা দেখলে বোঝা যাচ্ছে যে কতটা আমাদের কতটা সম্পূর্ণ হয়েছে। हेलो व्यूअर्स केमन आছো তোমরা आशा करी তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আর একটা নতুন ব্লগ তোমাদের কাছে উপস্থাপন করব আর তোমাদের সাবস্ক্রাইব করার কথা বলবো না কারণ তোমরা সেটা করছো না। যাই হোক বলা না বলা কথা বাদ দিয়ে আজকে ভিডিওটা আমরা শেয়ার করি তোমাদের সাথে। তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। আজকে ছিল দোকানে সাপ্তাহিক ছুটি, তো আজকে ছুটির দিন আমি সকাল সকাল চলে গেছিলাম বাজারে আর বাজার দিয়ে নিয়ে এসেছি মাটন হবে। তো মটনের সব যা যা কাটাকাটি সব কিছু রেডি হয়ে গেছে। এখন চলে আসছে আমার রান্নাঘরে। কি হচ্ছে এখন? এখন এই যে এটা ম্যারিনেট করা রয়েছে। ও মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে আর সাথে আজকে মাছ নিয়ে আসলাম। বন্ধুরা এটা কি মাছ তোমরা যদি জেনে থাকো তো তোমরা কমেন্ট করো। তেল গরম হয়ে গেছে আর এখন এখানে দিয়ে দেবো আলু। কেন মাটনের আলুগুলো একটু বড় বড় রাখা হয়। আমের চাটনি হবে আজকে মাটন আমের চাটনি আর কি ডাল হয়েছে, মোচা হয়েছে। আমগুলো কি খুশি সহ থাকবে? আম থেকে হলুদ হয়ে গেছে এখনই রান্না। আর কি করবে কড়াইতে? আমটা একটু সিদ্ধ করবো। একটু নুন এইগুলো টক করে ফুটবে। একটু জলটা জাস্ট ফেলে নেব, একটু নুন দিয়ে দিলাম। কষানোর জন্য নাকি এমনি নাম নরম করার জন্য? হ্যাঁ হ্যাঁ, কষ নরম করবে। সব একসাথে পেস্ট হবে না, শুধু ওই লঙ্কা আদা রসুন পেস্ট হবে আর টমেটো কুচি আর পেঁয়াজগুলো আস্তে থাকবে, তাই তো? মানে কিছু কিছু অবস্থায় থাকবে। এদিকে আলু কিন্তু হয়ে গেছে। বাড়িতে যখনই মাটন হয় রান্নার দায়িত্বটা আমার পড়ে, কিন্তু আজকে রান্নাটা আমরা দুজন মিলে ভাগে যোগে করবো। ম্যারিনেট করা দই দিয়ে রেখে এখন এটা মেখে নেব। প্রথম তো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এই যে পেস্ট করা আদা রসুন আর লঙ্কা, হলুদ, তেজপাতা, লবণ, মিট মশলা, সরষের তেল। বন্ধুরা তো তোমরা দেখতেই পেলে যে আমরা এখন যে মাটনটা মাখছি তার মধ্যে কি কি দিয়েছি। তো এখন এই করতে হবে যেটা ভালো করে মেখে তারপরে কিছুক্ষণ আবার ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখন একটু ভালো করে মেখে নিতে হবে। আমাদের মাখানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখবো। এই দেখো এবার কিছুক্ষণ থাকবে। তো
তোমার ওই 20-25 মিনিট রেখে দেবো, তারপরে কষাবো। চলো, তেল গরম হয়ে গেছে, এখন এরকম ম্যারিনেট করা হয়ে গেছিল। এখন বসিয়ে দিয়েছি, পুরোপুরি ভালোভাবে আজকে কষিয়ে দেবো কড়াইতে। তো এখন করবো কি, আমরা ঢেকে দেবো। তো এখন আমরা ঢেকে দিলাম, থাকুক কিছুক্ষণ। দেশে দেশে বাঙালি, এ নাহলে বাঙালি আলাদা করে মৌরি কেন কিনবে? পাঁচফোড়ন কি পাঁচফোড়ন তো, হ্যাঁ পাঁচফোড়ন থেকে মৌরি বেশি হয়েছে বলছে। কি করবো এখন, এই দেখুন খাঁটি বাঙালি। একদিকে আমাদের মাটন করছে, একটু জল ফেলেছে, তার কারণ দই দেওয়া আছে এর জন্য। আর এদিকে হচ্ছে আমের চাটনি। চিনি কি কি দিলে এতে? চিনি, আমের চাটনি মানে তো চিনি। প্রথমে ওটা তেল দিয়ে কি করলো? ওটা মৌরি, ওই মৌরি কেটে মানে ফোড়ন টাইপের না? এই করাটা তো ইজি। সবই ইজি, সব ইজি না? হয়ে গেছে না? আর একটু হবে মানে এত পাতলা জল থাকবে, জলটা আর একটু টানালে হয়ে যাবে। সিদ্ধ যেহেতু আমরা সিদ্ধ করেছিল, আর যেরকম যে মাটানো প্রায় কষানো কমপ্লিটের মুখে, এখনো বাকি আছে, পুরোটা টানাবো। যত পরিমাণে কষবে ততটাই টেস্টি হবে মাটন। যে আলুগুলো আমরা প্রথম কেটেছিলাম আর ভিজে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম কষানো যেহেতু শেষের মুখে। আর এখন যদি আলু না দিয়ে দিই, পরে আলু সেদ্ধ হবে না। তো একবারে কষানোর সাথে আলু সেদ্ধ করে নেবো। আর প্রেশার তো দিতেই হবে, প্রেশারে দেওয়ার আগে এই আলুগুলো আমরা তুলে নেবো। আগে চাটনিও হয়ে গেছে কমপ্লিট, এখনো বাকি আছে। বাবা অনেক টাইম লাগতে পারে, কিন্তু হয়ে গেছে তো, নামিয়ে দেওয়াটা কমপ্লিট হয়ে গেল আমাদের চাটনি। বললাম টেনে যাচ্ছে, ওয়ান পিঠে হয়ে গেছে। এই যে দেখো, আমাদের মাটন কষানো কমপ্লিট হয়ে গেছে। শুধু গ্রেভি কালারটা দেখলে বোঝা যাচ্ছে যে কষানো আমাদের কতটা সম্পূর্ণ হয়েছে। আর পাশে জল রাখা হয়েছে, এটা গরম করে মাটনে ঢেলে দেবো। তো জল এই যে গরম হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবো। পুরোটাই লাগবে। জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার না ঠিক আছে। গরম মশলা এখন লাগবে ওটাই। গরম মশলা দেওয়া কমপ্লিট, এবার একটু নেড়ে দিয়ে হয়ে গেল আমাদের মাটন। এবার প্রেসারে বসাতে হবে।
মাটন রেডি হয়ে গেছে, এখন প্রেসারে দিতে হবে। তো একটা সিটি মেরে কমপ্লিট হয়ে যাবে, কারণ মাটন যেহেতু শুধু কড়াইতে রান্না করা সম্ভব না। পাপা ওকে গেম খেলছো নাকি কাপ দিয়ে? ও মাটন তুমি একা একা খাওয়া? এটা না, এটা না, ওখানে রাখ। এটা তো আলু। আরে না, কি এটা? ও হো এ মা, তুই হাত খাচ্ছিস, মাটন খাবি না? কেমন আছে মাটন পাপা? কেমন আছে বলো? হ্যালো বন্ধুরা, আজকে মাটন রান্না কমপ্লিট। এই পাপা প্রথম খেয়ে দিচ্ছে, এরপর আমরা খেতে বসবো। কেমন হয়েছে জিজ্ঞেস করলাম, বলতে পারলো না। ও ওখানে ওর গেমস নিয়ে বসছে, খেলছে আর সাথে খাচ্ছে। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করার কথা বলবো না, যদি মন চাই তো করো। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। পাপা আপনি দিয়ে খেয়ে নাও, দিয়ে